আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দেবে, আর মাত্র কয়েকদিন বাদে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। অর্থাৎ 2024 সালের জুন মাসের 30 তারিখ থেকে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো এই এইচএসসি পরীক্ষা কেন্দ্রিক আজকে কিন্তু তোমাদের জন্য বিশেষ কয়েকটি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। তো কি নির্দেশনা দিয়েছে, কি নির্দেশনা তোমাদেরকে মানতে হবে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর এই নির্দেশনা যদি তোমরা না মানো তাহলে কিন্তু তোমাদের একটি খারাপ রেজাল্ট হতে পারে, অথবা তুমি পরীক্ষা থেকে কিন্তু তোমাকে বহিষ্কারও করতে পারে। সো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে, যাতে এইচএসসি সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে তোমার সামনে চলে আসে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বর্ণনা করে শুরু করা যাক। দেখো, তোমাদের কিন্তু এবারে 15 মাস পরে পরীক্ষা নেওয়া হচ্ছে। বিগত বছরগুলোতে যেভাবে 2 বছর পর পরীক্ষা নেওয়া হতো, তোমাদের জন্য একটি দুঃসংবাদ, যেটা তোমাদের 15 মাস পরে তোমাদের এই এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। তো অনেক আন্দোলন সংঘাত হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। শিক্ষা মন্ত্রণালয় তোমাদের 30শে জুনে পরীক্ষা নিতে যাচ্ছে। তো এখন আর কোনো কিছু করার নেই, তোমাদের এখন নিয়ম মাফিক পড়তে হবে, এবং কিভাবে তোমরা এই কয়েকদিনে তোমাদের সাজেশন কমপ্লিট করবে সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে, অবশ্যই সেটি দেখে নেবে। আর আর তোমাদের কি নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দিয়েছে সেগুলো আমি এখন তোমাদের মাঝে বলবো। 1 নাম্বার যে নির্দেশনাটি রয়েছে সেটা হচ্ছে, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা যে টাইম থেকে শুরু হবে সেই টাইমের অন্তত 30 মিনিট আগে তোমাকে পরীক্ষার রুমে প্রবেশ করতে হবে। তোমাদের পরীক্ষার হল কিন্তু প্রায় 45 মিনিট আগে খুলে দেবে। সেখানে 15 মিনিট পর তোমরা তোমাদের নিজ নিজ আসন গ্রহণ করবে। এটা হচ্ছে তোমাদের শুধু পরীক্ষার হলে 30 মিনিট পূর্বে বসতে হবে, কিন্তু তোমাকে পরীক্ষার হলে কিন্তু অবশ্যই অন্তত 1 ঘন্টা টাইম নিয়ে পৌঁছাতে হবে। কারণ পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোথায় সিট পড়েছে এগুলো সম্পর্কে কিন্তু তোমার আগে ধারণা থাকবে না। এগুলো সম্পর্কে তোমাকে সিট প্ল্যান খুঁজতে হবে। তারপর সেই সিটে কোন রুমে তোমার সিট পড়েছে, কোথায় সিট পড়েছে সেটি বাছাই করে সেখানে কিন্তু তোমাকে বসতে হবে। সো তোমরা অবশ্যই প্রথম যেদিন পরীক্ষা সেদিন পর্যাপ্ত পরিমাণ তোমরা টাইম হাতে নিয়ে পরীক্ষার হলে পৌঁছাবে। তোমরা মোটেও স্বল্প সময় হাতে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে না, কারণ এইচএসসি কিন্তু তোমার লাইফে একবারই আসবে। আশা করি তোমরা এইবারই এইচএসসি পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু একটি ভালো রেজাল্ট করে পাশ করবে। সো তোমরা বছরের এই যে বিশেষ একটি মুহূর্ত, এই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ সময় হাতে নিয়ে তোমরা পরীক্ষার হলে প্রবেশ করবা। আর পরীক্ষা যখন শুরু হবে তার 15 থেকে 20 মিনিট আগে কিন্তু তোমাদের খাতা দিয়ে দেওয়া হয়। এখানে তোমাদের ওএমআর শিট পূরণ করতে হয়, তারপরে খাতায় মার্জিন টানতে হয়, অনেক কাজ আছে যেগুলো করতে তোমার এই 30 মিনিট সময় কিন্তু লেগে যায়। সো তোমরা অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়েই তোমাদের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে। এরপরে 2 নম্বর যে নির্দেশনা সেটি হচ্ছে, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের খাতা কিন্তু প্রথমে বহু নির্বাচনী দেওয়া হবে, তোমাদের একটি ওএমআর শিট দেওয়া হবে এবং তোমাদেরকে একটি প্রশ্ন দেওয়া হবে যেটা তোমাদের এমসিকিউ। ওই এমসিকিউ এর যে প্রশ্ন সেখান থেকে তোমাকে উত্তর দেখে ওএমআর শিটে যে উত্তরের যে সঠিক জায়গা সেখানে তোমাকে কালো বৃত্ত ভরাট করতে হবে। আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, অনেকে কিন্তু দেখা যায় যে বৃত্তগুলো আছে সেগুলো অর্ধেক ভরাট করে বা অপরিপূর্ণভাবে ভরাট করে। তো তোমরা যদি এই অপরিপূর্ণভাবে ভরাট করো তাহলে তোমাদের খাতা কিন্তু সম্পূর্ণ বাতিল হবে। অবশ্যই তোমরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং তোমাদের যে বহু নির্বাচনের উত্তরপত্র সেখানে কিন্তু অবশ্যই পরিপূর্ণভাবে কালার কলম দিয়ে কিন্তু তোমরা বৃত্তটি ভরাট করবে। তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, প্রত্যেক পরীক্ষার্থীর সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফর্মে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। আর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড নিয়ে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করবে, নয়তো কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। সো তোমরা কখনোই ভুল করবে না এই দুটি কাগজ সাথে নেওয়ার। অবশ্যই তোমরা এই দুটি কাগজ সবার আগে রেডি করে রাখবে। তো অনেকেই দেখা যায় যে
পরীক্ষার হলে যাওয়ার সময় তারা ফাইল না চেক করেই ওইভাবে চলে যায়। দেখা যায় যে তাদের অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড বাসায় রেখে চলে যায়। শেষ মুহূর্তে দেখা যায় কি তাদের হাতে আর টাইম নেই, বাসায় গিয়েও তারা সেই রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড নিয়ে আসতে পারে না। তাদের জন্য কোনো টাইম কিন্তু এক্সট্রা দেওয়া হয় না। সো তাদের কিন্তু একটি বছর লস হয়ে যায়, তাদের আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকে না। তারা অনেক রিকোয়েস্ট করেও কিন্তু তারা এই পরীক্ষা দেওয়ার আর সুযোগ পায় না। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই প্রতিদিন পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অবশ্যই তোমাদের ফাইল চেক করে নেবে, যেখানে তোমাদের কলমটি চেক করে নেবে এবং তোমাদের যে কাগজপত্র, যে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড, বিশেষ করে এই দুটি কাগজ অবশ্যই তোমরা বেশি বেশি করে চেক করে নেবে যে এই দুটি কাগজ তোমার সঙ্গে আছে কিনা। তো তোমাদেরকে আরেকটি বিশেষ নির্দেশনা, সেটি হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা সেখানে কিন্তু প্রোগ্রামিং কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, যেটার মূল্য তোমার 400 থেকে 500 টাকা নেবে হয়তো। তো যেগুলো প্রোগ্রামিং ক্যালকুলেটর আর কি, সেগুলো আর কি 1200 থেকে 1500 টাকা নেয়, যেটার মধ্যে কিন্তু অনেক কিছু সেভ করে রাখা যায়। এই ধরনের ক্যালকুলেটর কিন্তু কোনোভাবেই পরীক্ষার হলে অ্যালাউ হবে না। সো তোমরা অবশ্যই তোমাদের সুবিধার্থে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবে, বাট এটা কিন্তু কোনো প্রোগ্রামিং যাতে এই ক্যালকুলেটরের মধ্যে না থাকে। তো এই সময়ের জন্য আরেকটি বিশেষ নির্দেশনা তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেটি হচ্ছে মোবাইল ফোন। এখনকার যুগে কিন্তু সকলেই মোবাইল ফোন ব্যবহার করে, সকলের কাছে কিন্তু মোবাইল ফোন একটি প্রয়োজনীয় জিনিস। পরীক্ষার হলে কিন্তু কোনো ক্রমেই তোমরা মোবাইল নিয়ে যেতে পারবে না। এমনকি তোমরা যদি মনে করো তোমরা মোবাইল নিয়ে গিয়ে তোমাদের কোনো টিচারের কাছে জমা রাখবে, সেটিও কিন্তু পারবে না। একমাত্র সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তাই শুধুমাত্র মোবাইল ফোন চালাতে পারবে, এছাড়া কিন্তু কেউই এই মোবাইল ফোন চালাতে পারবে না। তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, এই ছিল তোমাদের জন্য কয়েকটি বিশেষ নির্দেশনা। আরও কয়েকটি তোমাদের জন্য নির্দেশনা রয়েছে, যেগুলো সময় স্বল্পতার কারণে তোমাদের মাঝে আমি বলতে পারিনি। সো আমি যে কয়েকটি নির্দেশনা দিয়েছি, যদি তোমরা এই কয়েকটি নির্দেশনা মানো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবে এবং হলে আশা করি তোমাদের কোনো সমস্যা কেউ করতে পারবে না। আর এইচএসসি 2024 ব্যাচের সকল আপডেট শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হচ্ছে। অবশ্যই তোমরা শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে। আর ভিডিওটি যদি তোমার বিন্দুমাত্র উপকার করে, অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। আর তুমি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে।